সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো চিকেন শিক কাবাব বা বিহারি কাবাব। খেতে অসম্ভব মজা। আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই চিকেন শিক কাবাব বানানোর প্রস্তুত প্রণালী। কাবাব বানানোর জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 7 থেকে 800 গ্রাম। খুব ভালো করে ধুয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিব। চিকেনগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি দেখুন। খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না, আর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিকেনের টুকরোগুলোর পুরুত্ব কেমন হবে। কাবাবের জন্য চিকেনটাকে আমি 2 ধাপে মেরিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার জন্য চিকেনটা যখন কাবাব বানাবো ভিতরে জুসি ভাবটা বজায় থাকবে, মানে চিকেন কাবাবের ভিতরে ড্রাই হয়ে যাবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। যদি আপনার বাসায় কালো গোলমরিচ না থাকে সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন, থাকলে অবশ্যই ব্যবহার করবেন। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিকেনের সম্পূর্ণ অংশে মশলাগুলো যেন লেগে যায়। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসবো 10 মিনিট পরে। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার খুব ভালো করে আমি পেঁয়াজ বেরেস্তার টক দইটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, এটা কাবাবে ব্যবহার করব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমি দ্বিতীয় ধাপে মেরিনেট করব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই কাবাবটা একটু ঝালই ভালো লাগে, আপনি কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আজকে আমি 800 গ্রাম চিকেন অনুপাতে প্রতিটা মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। আপনি যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা এখানে ব্যবহার করতে পারবেন। যদি বাসায় কাবাব মশলা একেবারেই না থাকে সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আমি এখানে আজকে এই কাবাব মশলাটা ব্যবহার করেছি। কাবাব মশলাটা ব্যবহার করলে কাবাবের টেস্টটা একটু বেশি ভালো আসে। এবার টক দই আর পেঁয়াজ বেরেস্তা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব। হাত দিয়ে মেখে নিতে হবে, এতে খুব ভালো করে মাখা হবে। খেয়াল রাখতে হবে চিকেনের সম্পূর্ণ অংশে যাতে মশলাটা লেগে যায়। আমি এখানে 800 গ্রাম অনুপাতে মশলাগুলো ব্যবহার করেছি। আপনি যদি চিকেনের পরিমাণ কম বা বেশি করেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা কম বা বেশি করে নিতে হবে। খুব ভালো করে চিকেনটাকে আমি মেখে নিয়েছি। এবার এই মেরিনেট করা মাংসটা মিনিমাম 2 ঘন্টা রেখে দিতে হবে। সবচেয়ে ভালো হয় সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিলে। ফিরে আসবো 2 ঘন্টা পরে। আজকে আমি এই সাসলিকের কাঠিতে কাবাবটা বানাবো। প্রথমে সাসলিকের কাঠিগুলো 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কাঠিটা পুড়ে যাবে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এবার আমি কাবাবটা বানাবো। কাবাবের কালার সুন্দর করতে চাইলে আপনি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করতে পারবেন, তবে আজকে আমি কোনো রকম কালার ব্যবহার করব না। আমি কিভাবে কাবাবটা কাঠিতে গেঁথে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন। প্রথমে আমি এক টুকরা মাংস হাতে নিয়ে নেব, তারপর ঠিক আমরা সুই সুতো দিয়ে যেভাবে আমরা সেলাই করি ঠিক এভাবে আমি মাংসটাকে কাঠিতে গেঁথে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে মাংসের টুকরাটা গেঁথে নিচ্ছি। গাঁথা হয়ে গেলে আমি একটু হালকাভাবে চেপে পিছনে নিয়ে আসবো, তারপর আরেকটা মাংসের টুকরা গেঁথে নিব। ঠিক এভাবে যে কয়টা মাংসের টুকরা জায়গা হয় একটা কাঠিতে সেই কয়টা আমি গেঁথে নিব। যে কয়টা মাংসের টুকরা একটা কাঠিতে জায়গা হয় সেই কয়টা মাংসের টুকরা আমি একটা কাঠিতে গেঁথে নিয়েছি। ঠিক একইভাবে আমি কাবাবের জন্য মাংসগুলো কাঠিতে গেঁথে নিব। কাবাবের জন্য সবগুলো মাংস আমি কাঠিতে গেঁথে নিয়েছি। এবার কাবাবগুলো ভাজবো। আজকের কাবাব আমি চুলায় বানাবো, সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে আপনি যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন, তবে সরিষার তেল ব্যবহার করলে টেস্ট একটু ভালো আসবে। তেলটা গরম হলে চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে আমি এখানে কাবাবগুলো দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে কাবাবটা ভাজা যাবে না, এতে উপরে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। যখনই এক পাশ ভাজা হবে উল্টে দিতে হবে। ঠিক এভাবে উল্টে পাল্টে চারপাশে একেবারে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা আগ পর্যন্ত ভেজে নিতে হবে।
কাবাবগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। যখনই ১০ থেকে ১২ মিনিটের মতো ভাজা হবে তখনই এর উপরে মসলার যে অবশিষ্ট অংশটা রয়ে যাবে সেখান থেকে খানিকটা মসলা ব্রাশ করে দিব। এতে দেখা যাবে কাবাবের ভিতরটার জুসিনেসটা বজায় থাকবে। কাবাবের এক পাশ ভাজা হলে উল্টে দিব, তারপর একটু মসলা লাগিয়ে আবারও উল্টে দিব। ঠিক এভাবে উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে ভেজে নিব। কাবাবগুলো ভাজা হতে ১৮ থেকে ২০ মিনিটের মতো সময় লাগবে। কাবাবটা কতটুকু বড় তার উপর ডিপেন্ড করে সময়টা সামান্য কম বেশি লাগতে পারে। উল্টে পাল্টে যখনই চারপাশে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই বুঝতে হবে কাবাবটা ভাজা হয়ে গেছে। আমার কাবাবগুলো ভাজা হতে ২০ মিনিটের মতো সময় লেগেছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার কাবাবগুলোকে আমি চুলা থেকে উঠিয়ে নিব। ঠিক একইভাবে সবগুলো কাবাব ভেজে নিব। এই কাবাবগুলো নান রুটি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একটা কাবাব আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। কাবাবটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং ভিতরে কতটা জুসিনেস বজায় আছে। দেখুন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।